এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি দুই বঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র শীতের মাঝেই কিন্তু আসছে বৃষ্টিপাত, আবারও পরিবর্তন হবে আবহাওয়াতে। দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি রয়েছে এই গোটা গ্যাংটক, কালিম্পং রয়েছে বাংলাদেশের ময়মনসিং, নেত্রকোনা রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং রয়েছে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদন এবং কালাই। এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তো ঠিক কখন থেকে আসতে চলেছে পরিবর্তন এবং দক্ষিণবঙ্গের উপর কিরকম প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজ কিন্তু সকাল থেকে কিন্তু তীব্র কুয়াশা লক্ষ্য করতে পারছি আমরা। কুয়াশা আপডেট নিয়ে চলে এসছে। আজ কিন্তু সকাল থেকেই কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে সোমবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ভালো মতো কুয়াশা দুই বাংলা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা কুয়াশা তীব্র পরিমাণে দেখতে পাচ্ছি হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, দীঘা, কন্টাই, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া দেখতে পাচ্ছি, কলকাতা, হাবড়া, 2 চব্বিশ পরগনা, বনগাঁ, কৃষ্ণনগর, নদিয়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছুটা অংশ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, মাহিরপুর, এদিকে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু কুয়াশা তীব্র পরিমাণে দেখতে পাচ্ছি। লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদপুর, মতিরহাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, লালমোহন, এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরাই, স্বয়ংনগর, সর্বত্র জুড়ে কিন্তু আজকে তীব্র কিন্তু কুয়াশা লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ারও বিভিন্ন অংশ রয়েছে, আসানসোল, মুর্শিদাবাদের উত্তর বিভাগে রয়েছে, মালদা দক্ষিণ বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কিছুটা অংশ রয়েছে, গোটা বিহার, পাটনা রয়েছে, গোটা উত্তর ভারত দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, এই সর্বত্র অনেক কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভালো মতো কুয়াশা দেখতেই পাচ্ছি আমরা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু আকাশে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তর ভারত থেকে ক্রমশ কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে বিহার, পাটনার ওপর থেকে দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগের দিকে। তারইভাবে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ 7ই জানুয়ারি থেকেই কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু আসতে চলেছে বৃষ্টিপাত দুই বঙ্গের উপর। আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকবে। ঠিক দুপুর বা বিকেল থেকেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়তে থাকবে। আমরা কিন্তু লক্ষ্য করতে আগামীকাল মঙ্গলবার ঠিক যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয় উপরের দিকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই বৃষ্টিপাত কতদিন চলবে এবং কতক্ষণ চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই মেঘ বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু অগ্রসর হচ্ছে, অর্থাৎ আগামী পরশুদিন বুধবার 8ই জানুয়ারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে জয়নগর, মাজিলপুর, বরাইলপুর রয়েছে, গোসাবা, তমলুক, কোলাঘাট, হলদিয়া দক্ষিণ বিভাগ, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া রয়েছে, কিশোরগঞ্জ, মাদন, ময়মনসিং, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা, এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার উত্তর বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দিতেছি আমরা অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মেঘ বৃষ্টি যাবার পর কিন্তু ফের আসছে তীব্র পরিমাণে শীত। দেখতে আমরা 9 জানুয়ারি দেখতে বৃহস্পতিবার থেকে কিন্তু ফের বদলাতে চলছে আবহাওয়া। সকাল থেকেই কিন্তু তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে 9 জানুয়ারি দেখতেই পাচ্ছি আমরা। উত্তর ভারত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তীব্র শৈত্য প্রবাহ কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে আবারও। তারইভাবে দেখতে পাচ্ছি জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আমরা যদি চলে যাই 10ই জানুয়ারি দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর পরিমাণে শীত দেখতে পাওয়া যাবে এবং সঙ্গে দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশারও সতর্কতা রয়েছে। তো ঠিক এই শীত কতদিন চলতে পারে আমরা দেখানোর চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছে আমরা, লাস্ট আপডেট অর্থাৎ 20 জানুয়ারি সোমবার দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু তীব্র পরিমাণে শীত দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দীর্ঘস্থায়ী কিন্তু থাকতে চলছে এই শীত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।